গত শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। পরে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি। সীমান্তে বিএসএফ এর পুশ ব্যাক নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, পুশব্যাক করা ১০ জন কি কারণে ভারতে গিয়েছিল আমাদের জানাবেন। এছাড়াও আমরা জেনেছি অনেক সময় সীমান্ত দিয়ে ভারতীয় মুসলিমদেরও পুশিন করে বিএসএফ। মৌলভীবাজারে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে মৌলভীবাজার হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা এবং এখানে আপনি জেনে থাকবেন প্রায় ৯২ কিলোমিটার সীমান্ত রেখা রয়েছে ভারতের সাথে, এবং ভারতের ওপারে ত্রিপুরা এবং এটি হচ্ছে আসাম প্রদেশ। এবং আসলে এই গত শুক্রবারে যে ১০ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়, এটি মূলত তারা বিভিন্ন সময়ে, তারা যেটি পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন, চিকিৎসা কাজের সন্ধানেই তারা গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদেরকে আটক করে রাতের বেলায় মূলত তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশ সীমান্ততে এনে ছেড়ে দেয়। আসলে আপনি জানেন মৌলভীবাজার সীমান্তবর্তী এলাকা হলে এখানকার কিন্তু পাহাড়ি জনপদ, চা বাগান রয়েছে, এবং বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি গত বছর ২০২৫ সালের যে মে, জুন, জুলাই এই ৩ মাসে কিন্তু ৫৫৬ জনকে পুশব্যাক করা হয়, এবং এদের মধ্যে রোহিঙ্গা নাগরিকও রয়েছিলেন। আমরা এমনটি কিন্তু দেখিয়েছিলাম। রোহিঙ্গা নাগরিক প্রায় ৫০ জনের বেশি কিন্তু ছিল। তো এইটি কিন্তু গত বছর কন্টিনিউ ছিল, এবং এখানে মাঝখানে যে ৭-৮ মাস আমরা তেমন খবর পাইনি, কিন্তু গত শুক্রবার আবারও সেই পুনরাবৃত্তি হলো। আবারও সেই বাংলাদেশি নাগরিকদেরকে পুশব্যাক করানোর প্রক্রিয়া সেটি শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আমরা যেমনটি আসলে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তারা মূলত বিভিন্ন সময় কাজের সন্ধানে যান, এবং সেখানে কাজরত অবস্থায় তাদেরকে সেখানকার পুলিশ আটক করে কিন্তু তাদেরকে এনে অমানবিকভাবেই আসলে ৩-৪ দিন তাদেরকে এই সড়কে এলাকায় ঘুরিয়ে তাদেরকে সীমান্তবর্তী এলাকায় ছেড়ে দেওয়া হয়। তো এই বিষয়টি নিয়ে আসলে এখানে মানবাধিকার কর্মী যারা আছেন তারাও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন, যে তারা বলছেন যে যদি বাংলাদেশি নাগরিক হয়েই থাকে বা তাদেরকে যথার্থ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তাদেরকে হস্তান্তর করা যেত, কিন্তু এইভাবে রাতের আধারে সীমান্ত অরক্ষিত অবস্থায় কিন্তু আছে আমরা দেখেছি। এবং বাংলাদেশের যে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আছেন, ৫২ বিজিবির যে অধিনায়ক আতাউর রহমান, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে তারা এই প্রক্রিয়া যেহেতু ভারত শুরু করেছে, তারা সীমান্ত এলাকায় তাদের নজরদারি জোরদার করেছেন, এবং সেখানে আমাদের বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী তারা নজরদারি বৃদ্ধি করেছেন, রাতের আধারে তারা টহল দিচ্ছেন যাতে এভাবে পুশব্যাক সেটি ঠেকানো যায়। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আছেন। তো এই অবস্থা কিন্তু বিরাজ করছে মৌলভীবাজারে, এবং যেহেতু আবারও ৭-৮ মাস পর আবারও পুশব্যাকের প্রক্রিয়াটি শুরু হয়েছে, আশঙ্কায় রয়েছেন এখানকার মানুষজন যে এভাবেই আবারও হয়তোবা পুশব্যাক অব্যাহত থাকবে। এই ছিল আসলে আমার কাছ থেকে মৌলভীবাজারে সীমান্তে পুশব্যাকের সর্বশেষ খবর। মৌলভীবাজার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।